বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের মাঠে। আর মাঠ থেকে বেগুন নিতে। আর এই বেগুন দিয়ে কি রান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এখন গাছ থেকে আমরা দু একটা বেগুন তুলে নেব। বন্ধুরা, আমরা 4টা বেগুন তুলে নিয়েছি। আর এগুলো বাসায় নিয়ে যেয়ে বিভিন্ন আইটেম রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেগুনগুলোর মুখগুলো আমরা কেটে নিছি। এখন এই বেগুনগুলারে চাক চাক করে বানাবো। এটা বেশি মোটা করা যাবে না, পাতলা পাতলা করে কাটতে হবে, যেহেতু আমরা বেগুনি করব। সেক্ষেত্রে মোটা করলে বেগুনিটা ফুলবে না। বন্ধুরা, আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন। তো আমরা যখন দোকান থেকে বেগুনি কিনে নিয়ে আসি, তো বেগুনিগুলো এইভাবে কাটা থাকে। আমিও আপনাদেরকে একটু কেটে দেখাই। এটা হচ্ছে এইভাবে প্রথমে কেটে নেই, এভাবে পিস করে। আমরা বেগুনি করার জন্য বেগুন কেটে নিয়েছি বিভিন্নভাবে। দেখুন, এক একটা এক এক রকম। এবার আমরা বেগুন ভাজি করার জন্য কিছু বেগুন কেটে নিয়েছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমরা বেগুনগুলোকে বিভিন্নভাবে কেটে নিয়েছি। এগুলো কেটেছি বেগুন ভাজি করার জন্য, এগুলো চপ হবে, বেগুনি হবে। দেখুন, এগুলো লম্বা লম্বা করে কেটেছি, এগুলো চপ হবে। এগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি এখানে বিভিন্নভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন বেগুনি করে আপনাদেরকে দেখাবো। তো অনেকে বেগুনি ভাজার জন্য শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করে। তো আমি এখানে শুকনা মরিচ দিব না, কাঁচা মরিচটা দিব। তো আমি কাঁচা মরিচটাকে এখন কেটে নিচ্ছি। এটাকে এভাবে কুচো করে কেটে নিতে হবে। তো এখানে পরিমাণ মতো যে যেমন ঝাল খাই সে সেভাবে নেবে। তো আমি একটু বেশি দিচ্ছি। তো আমরা বেগুনি করার জন্য বেসন নিয়ে নিয়েছি। আমি বেসনগুলোরে ভালো করে মশকাই নেব, যাতে এই দলা দলায় এগুলো ভেঙে যায়। তো আমি বেসনটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি, যাতে পুরা দলা দলা ওইটা না থাকে। দেখতেই পাচ্ছেন, এটা সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, এজন্য আমি কিছু কালো জিরে দিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। তো আমরা বেসনটাকে এমনভাবে মাখাবো যাতে এটা বেশি পাতলা না হয়ে যায়। তো
আপনারা এটা যত ভালো করে মশকাবেন আপনার বেগুনিগুলো তত ভালোভাবে ফুলবে। এখন আমার মা আপনাদেরকে বেগুনিগুলো ভেজে দেখাবে। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হতে হতে একে একে বেগুনগুলোর গায়ে বেসন মাখিয়ে রাখছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আগে থেকে বেসনে মাখানো বেগুনগুলো একে একে তেলের ভিতরে ছেড়ে দিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টায়ে দিতে হবে, যাতে করে দুই পাশ সমানভাবে ভাজা হয়। বেগুনিগুলো যখন লাল হয়ে আসবে তখন বেগুনিগুলো তুলে নিব। একে একে সবগুলো বেগুনি ভেজে নিলাম। ভাজি করার জন্য কিছু বেগুন কেটে রেখেছিলাম, এবার সেটাই ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। বেগুন ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমরা বেগুনিগুলোর উপরে একটা ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, যাতে বেগুনিগুলোর স্বাদ আরও বেড়ে যায়। আপনারা চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।